আজ বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্রের সমর্থনে টাকি এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা ও তারকা দেবের রোড শো ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। প্রচারের শুরুতেই বড় ভিড়ের প্রত্যাশা থাকলেও বাস্তবে এই চিত্র দেখা যায়নি। আর এই দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের একাংশ। রোড শোর পরিস্থিতি সামাল দিতে টাকি পৌরসভার সামনে অল্প কয়েকজন সমর্থক দেব এর তৃণমূলের নেতৃত্বে দেখা যায়, আর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে দ্রুত সভা শেষ করা হয়। রাজনৈতিক মহলের মতে এই চিত্র তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষ করে আগের দিন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর রোড শোতে যে ভিড় দেখা গিয়েছিল তার সঙ্গে তুলনা টানছেন অনেকে। বিরোধীদের অভিযোগ, মানুষের মধ্যে তৃণমূলের প্রতি আগ্রহ কমছে বলে এই প্রশ্ন উঠছে। ছবি সামনে আসছে, যদিও তৃণমূলের তরফে এই দাবি উড়িয়ে দিয়ে বলা হয়েছে এটা ছিল পরিকল্পিত জনসংযোগ কর্মসূচি। সব মিলিয়ে টাকি ও বসিরহাট দক্ষিণে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইয়ের ক্রমশই তীব্র হচ্ছে। এখন দেখার বিষয় যে এই জনসমর্থনের ছবি শেষ পর্যন্ত ভোটের ফলাফল কী প্রভাব ফেলে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 91.2 FM রেডিও সুন্দর। বলতে হবে রাজনীতির কথা চলে আসে। আমি দেয়ালের উপরে 3-3.5 ঘন্টা অপেক্ষা করলাম এই পারমিশন আসবে, এই পারমিশন। আজকে আমার 5টা সভা ছিল, তার মধ্যে 4টে রোড শো, একটা অংশ। সবটাই পিছিয়ে যাচ্ছে। লাস্ট 3 দিন বাকি, 4 দিন বাকি দলের জন্য। আর কমপ্লেন করার সময় নেই। আমি আমার দায়িত্ব পালন করছি, দলের হয়ে প্রচার করছি এবং মানুষ এখনো মমতা ব্যানার্জির বিশ্বাস রাখে এবং করে। তার তো দেখতে পাচ্ছেন 5 ঘন্টা এই গরমে দাঁড়ানোর পর এখনো মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য। আমি আপ্লুত এবং ধন্যবাদ জানাতে চাই সবাই। শুধু দক্ষিণ না, এখানে না, আমি পুরো বাংলার লোকের কথা বলতে চাই, কারণ বাংলার যখন সব জায়গায় ঘুরছি মানুষের, তোমরা সোশ্যাল মিডিয়াও দেখতেই পাচ্ছ, বাংলার মানুষ এখনো মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং 2021-এর তুলনায় আমরা মিনিমাম 5টা থেকে 10টা বেশি সিট পেতে চলেছি। এটা নিয়ে কোনো